দর্শক, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায়ের লক্ষ্যে যে তারা মানববন্ধন করছেন। এই মানববন্ধনে সরকারি, বিশেষ করে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদের যে নেতা জনাব ওয়ারেজ আলী সাহেব বক্তব্য দিচ্ছেন, প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি বিশাল মানববন্ধনে। আপনাদের দাবির বিষয় মাননীয় প্রধানমন্ত্রী সব জানেন, আপনাদের দাবির বিষয় মাননীয় প্রধানমন্ত্রী সব জানেন। আমরা কি দেখলাম? আমরা দেখলাম অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পর্যায়ের একটি কমিটি 10 থেকে 15% বেতন বৃদ্ধির বিষয় বিবেচনা করেছে। আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে অনেক বক্তব্য রয়েছে যে আর কোনো বেস স্কেল নয়, কোনো সময় বেস বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত আজকে 7 দফা দাবিতে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন করছেন এবং এই ঐক্য পরিষদের নেতা জনাব ওয়ারেজ আলী সাহেব প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি বিশাল মানববন্ধন। আমরা দাবি করেছিলাম 25,000 টাকা, আমাদের সর্বোচ্চ স্কেল দাবি ছিল 1,25,000 টাকা। আমি এর উদাহরণ হিসেবে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী ইন্ডিয়ার কর্মচারীদের সর্বোচ্চ স্কেল 18,000 টাকা রুপি, সে তুলনায় রুপিকে কনভার্ট করলে এটা বাংলাদেশে 25,000 টাকার মতো হয়। সেই জন্য আমরা 25,000 টাকা সর্বোচ্চ স্কেল দাবি করেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের 20তম গ্রেডে বেতন স্কেল 8,250 টাকা পক্ষান্তরে একজন গার্মেন্টস শ্রমিকের বেতন 12,500 টাকা। তাদের ওভারটাইম আছে, তাদের ওভারটাইম দিলে অনেকের বেতন 20,000-এর উপরে চলে যায়। আমাদের যারা 8,250 টাকা স্কেলের কর্মচারী তাদের বেতন 14,000-15,000 টাকা হয়। যা দিয়ে যে উচ্চাবৃত্ত দূরের কথা, পরিবার পরিজনের ভরণ পোষণ তো দূরের কথা, আমাদের বাসাবালা হাতার জায়গা পয়সা হয় না। আমি মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বক্তব্যে আশ্বাস দিয়েছিলাম, আমরা কি পেলাম? আমরা প্রধানমন্ত্রীর কর্মচারী, মাননীয় প্রধানমন্ত্রীর কর্মচারী। আমাদের আশা ছিল প্রধানমন্ত্রীর কর্মচারী হিসেবে আমাদের সম্মানটা বৃদ্ধি হবে। আমাদেরকে কে দিলেন? আমাদেরকে দিলেন উনি আমাদের 5% বিশেষ ভাষা প্রণোদনা। সেটা শুনলে আমাদের অত্যন্ত কষ্ট হয়, অত্যন্ত লজ্জা পাই। আমরা প্রধানমন্ত্রীর কর্মচারী, আমরা তো প্রণোদনার প্রাপ্তির মতো জায়গার লোক না। প্রণোদনা পাবে কৃষক, তাদের ভাড়া আছে, নিজের দাম বেশি, সারের দাম বেশি, কিংবা কোস্টাল এরিয়াতে ঘূর্ণিঝড় হয়েছে, জলোচ্ছ্বাস হয়েছে, তারা পাবে বিশেষ ভাতা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা আপনাদের কিভাবে বুঝিয়ে আমাদের কর্মচারীদের সম্মানজনক স্কেল আমাদের ইনক্রিমেন্ট, আমাদের বেতন বৃদ্ধি না করিয়ে আপনি আমাদেরকে বিশেষ ভাতা দিয়েছিলেন। আমরা তাৎক্ষণিক আমরা প্রতিক্রিয়া ব্যক্ত করে সংবাদ প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করে আমরা এই 5% ভাতাকে প্রত্যাখ্যান করে পূর্ণভাবে বিবেচনা করে আমরা এই ভাতা আমাদের বার্ষিক ইনক্রিমেন্টের সাথে যোগ করতে বলেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী, এখন আমাদের এক দফা এক দাবি, আপনি আমাদের কথা শুনুন। আমাদের দাবি যদি বাস্তব নেওয়া হয়, আমরা যদি আপনাকে বুঝাতে না পারি, আমরা হাসি মুখে আপনার কাছ থেকে ফিরে আসবো। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী সরকার প্রধান, আর সেই সরকারের কর্মচারী হিসেবে, সরকারের কর্মচারীর প্রতিনিধি হিসেবে আপনার সাথে সাক্ষাৎ চূড়ান্তি আমাদের অত্যন্ত জরুরি। আমাদের মনের কথা ব্যক্ত করা অত্যন্ত জরুরি। আপনাদের
ডিজিএফ সহ আইন প্রয়োগকারী সকল সংস্থার কর্মকর্তাদের মিলিতভাবে বলতে চাই, আপনারা আমাদের কথাগুলো আমাদের প্রধানমন্ত্রীকে অবহিত করেন। আপনারা আপনাদের নেতৃত্বেরা, আপনার কর্মকর্তারা, আপনার কর্মকর্তারা এই মানবতার যে মুদ্রাপকারী কর্মচারীদের দুঃখের বিষয়গুলো প্রধানমন্ত্রী অবহিত করবেন। কর্মচারী উপকৃত হলে দেশ উপকৃত হবে, জাতি উপকৃত হবে। আমি পরিশেষে সকলকে কষ্ট করে এসে এখানে মানববন্ধনে অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা আগামী রবিবার 12 তারিখ আমাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিষয়ে আমাদের কর্মচারীদের 7 দাবি নিয়ে আমরা সার্বিক কাজ করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সবাইকে। পরবর্তী কোনো কর্মসূচি আছে কিন্তু ঘোষণা দিয়ে দিন।